নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ রবিবার আর ব্রেকফাস্টে বানিয়েছি লুচি আর আলু চচ্চড়ি। অভিজিৎকে ব্রেকফাস্টটা দিতে যাচ্ছি, আর সেই সময় একটা পার্সেল এলো। আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা এয়ার মেশিনের বুক করা হয়েছিল, সেটাই এসছে। আমার শ্বশুর মশাইয়ের জন্য আগের বছরও জানেন তো একটা এয়ার মেশিন কেনা হয়েছিল আমাদের এখানে হোলসেল মার্কেট থেকে। তো সেটারও মানে ক্যাশমোটা খুঁজে পাচ্ছি না। ওয়ারেন্টির এখানে বক্সটা বলেছিল যখন যদি কিছু প্রবলেম হয় বক্সটা নিয়ে এলেই হয়ে যাবে, কিন্তু বলছে না আর হবে না, আপনারা যদি ঠিক করেন পয়সা দিও তাহলেও সেটা ঠিক হবে না, হয়তো 2-1 মাস চলবে, তারপর আর চলবে না। সেই জন্য আমরা বাধ্য হয়ে অনলাইনে অন্য আরেকটা বুক করলাম। দেখি এটা কিছুদিন কেমন চলে। এমনি 3 বছরের ওয়ারেন্টি রয়েছে, দেখা যাক। এটা পুরোনো মেশিনটা, নতুন মেশিনটা এখন খুললাম না, বাবার কাছেই খুলবো, কারণ বাবাই খুললে বুঝতে পারবে কোথায় ব্যাটারি লাগিয়ে ঠিকঠাক চলছে কিনা। আমরা জানি না তো ঠিক মতন, সেই জন্য বাবা যখন দিতে যাব তখনই খুলবো। এই দেখুন অভিজিৎ বেরিয়ে কোথায় যাচ্ছে বলুন তো? স্নান টান করে ব্রেকফাস্ট করে বাইকটা আনতে, মানে বাইকটা আনতে ঠিক বলবো না, এখন তো বাইকটা দিতে একটু দেরি হবে। নতুন বাইক কিনতেই যাচ্ছে এখন। ওই টাকা পয়সাগুলো পেমেন্ট করতে হবে, আর তার সঙ্গে কাগজপত্র রেডি রাখতে হবে, বাইকটাও রেডি করতে হবে। ওরাও বলেছে আগের থেকে সকালবেলা এসে সবকিছু করে দিয়ে এসে তাহলে ওরা বাইকটা রেডি রাখবে, আর আমি বলেছি লাঞ্চ টাঞ্চ করে যাব। এই দেখুন এই বাইকটা আজকে এক্সচেঞ্জ করে নতুন বাইকটা আনবে। এই জন্য একটু মন খারাপও লাগছে। এই বাইকটা এতদিন আমাদের কাছে ছিল, খারাপও লাগে কোনো জিনিস বাড়ির থেকে চলে গেলে, সেই জন্য একটু কষ্টও হচ্ছে, কিন্তু নতুন বাইকটা আনার একটা আনন্দও হচ্ছে। চলুন এবারে উপরে উঠি, নিয়ে বাকি বাড়ির সব কাজগুলো সব সেরে নিই, লাঞ্চ করে আবার বেরোতে হবে তাড়াতাড়ি। আর এই দেখুন আমার লাঞ্চটা বিরিয়ানি করেছি লাঞ্চে, ওটা আমি আজকে দেখালাম না, কারণ বিরিয়ানি আমি অনেকবার দেখিয়েছি। আর একটু আম পড়া শরবত, মানে আমটাকে সেদ্ধ করে একটু শরবত করব, সেই জন্য আমটাকে সেদ্ধ করে রেখে নিচ্ছি, তার সঙ্গে এই ভাজা মশলাটাও করে নিচ্ছি। আর আমি একটু আগে আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, তো হাজব্যান্ড বললো যে আমার পেমেন্ট সব ক্লিয়ার হয়ে গেছে, কাগজপত্র রেডি করছে। আর এদিকে বাইকটাও রেডি অনেকটাই হয়ে গেছে, ওয়াশ টোয়াশ করছে। তো আমাকে বললো আমি 15-20 মিনিটের মধ্যে বাড়িতে চলে আসবো, তারপর লাঞ্চ করে তুমি আর আমি একসাথে বাইকটা নিয়ে যাব। আর আমের এই পাল্পটা আমি সব বার করে তারপরে ফ্রিজে রেখে দেবো। আর মশলাটা এখন গুঁড়ো করব না, মশলাটা যখন শরবতটা বানাবো তার আগে গুঁড়ো করব। আমাদের বাইকটা যেখানে কেনা হচ্ছে সেই শোরুমটা আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয়, 1 কিলোমিটারের মতন, কিন্তু আমরা তাড়াতাড়ি করছি কারণ কেন জানেন? আজকে রবিবার, ওদের বিকেলবেলায় তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। অভিজিৎ বাড়িতে চলে এসছে, অভিজিৎকে লাঞ্চটা দিয়ে আমিও নিয়ে নিই। আর এই দেখুন চিকেন বিরিয়ানি বানিয়েছি। আর অভিজিৎকে মানে বিরিয়ানি দেওয়ার সময় না আমাকে আলুটা দেখে নিতে হয়। আলুটা আমার না বিরিয়ানি সবটাই ঠিক করি, কখনো আলুটা না সেদ্ধ হয় না। আসলে সব আলু নয়, 1-2টো আলু না সেদ্ধ হয় না, আমি সেই জন্য আলুটা দেখে নিচ্ছি। নাহলে অভিজিৎ বলে যে আলুটা সেদ্ধ হয়নি, আমার আলুগুলো সবগুলো হয় না, কিছু কিছু আলু হয়ে যায়, সেই জন্য আমি দেখে নিচ্ছি হাত দিয়ে নেড়ে যে সেদ্ধ হয়েছে কিনা। চলুন আমিও নিয়ে নিই এবারে, অভিজিৎকে তো দেয়া হয়ে গেল। আমার লাঞ্চ করে কোথাও বেরোতে খুব বিরক্ত লাগে, সে যতই সামনে হোক না কেন আর যত তাড়াতাড়ি হোক না কেন। আমি লাঞ্চ করে হয়তো ঘুমোই না সব সময়, কিন্তু আমার বাড়িতেই থাকতেই ভাল লাগে, নাহলে না আমার খুব শরীরটা খারাপ লাগে। তো চলুন লাঞ্চটা সেরে ফেলি। এই দেখুন লাঞ্চ করে রেডি হয়ে গেছি, আর মুখে দেখুন পানমৌরি নিয়েছি, আমার গা বমি করছে। চলুন চাবিটা লাগিয়ে বেরিয়ে পড়ি এবারে। চলে এসছি শোরুমে, আর আমরা জানেন তো ওই পুরোনো বাইকটাতে এলাম, যেহেতু এখন নতুন বাইক কিনছি সেই জন্য ওইটা আমাদের এখন পুরোনো হয়ে গেল। তো এখনও শোরুমে বললো যে আপনি ওইটা নিয়ে যেতে পারেন, কারণ আপনাকে নতুন বাইকটা দেয়া হবে, তারপর আপনি ওই বাইকটা রেখে যাবেন। তো এই দেখুন বাইকের কাছে চলে এলাম,
এখনো বাইকের কাজ সম্পূর্ণ হয়নি, এখনো ওয়াশের কাজ চলছে, তারপর পালিশ হবে। আমার হাজবেন্ডের না খুব গাড়ির নেশা। আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি ছোটবেলায় যখন খেলনা তে খেলতো, শুধু গাড়ি ছাড়া অন্য কিছু নিত না। তো সব সময় গাড়ি নিয়ে খেলতো। আর বড় হওয়াতেও আমার বিয়ে হওয়ার পরও 5-6 বার মনে হয় বাইকই চেঞ্জ করা হয়ে গেছে। অনেকবার বাইক চেঞ্জ করছে। তারপরে 4 হুইলার্সের তো খুবই নেশা। এখন বাইকের নেশাটা একটু কমেছে। এই বাইকটা কিনতো না, ওই বাইকটা একটু প্রবলেম করছে বলে কিনলো। বাইক কেনার নেশাটা কমলেও 4 হুইলার্স কেনার নেশাটা এখনো পর্যন্ত কমেনি। আমার বিয়ের পর 3খানা 4 হুইলার্স কেনা হয়ে গেছে। আবার এখন বলছিল কিছুদিন আগে যে আরেকটা 4 হুইলার্স কিনবো। আমাকে অনেকবার বলে, তো এখনো আমি এখন কিছু বলিনি, চুপ করে আছি, কি বলবো। জিৎ এখন দাঁড়িয়ে আছে রিসেপশনে, পেপারগুলো নিচ্ছে। আর রিসেপশনে যে ম্যাডাম রয়েছেন না, খুব ভালো ব্যবহার, খুব ভালো লাগলো কথা বলে। আর এই দেখুন এই লোগোটা কি সুন্দর না। সামনে যাই, লোগোটা কি দিয়ে বানিয়েছে দেখি। হ্যাঁ, এই বাইকের এই যে কভারগুলো থাকে না, যে বাইকগুলোর ওইগুলো দিয়ে বানানো, খুব সুন্দর দেখতে লাগছে। চলুন, বাইরে যা প্রচন্ড গরম, ভেতরে একটু আরাম লাগছে, এসি চলছে, পাখা চলছে, তাও গরম লাগছে। একটু বসি, ভাল লাগছে না শরীরটা। আমরা বাইক কিনে ডিসাইড করেছিলাম যে ডাইরেক্ট চলে যাব শ্বশুর বাড়ি, মা বাবাকে বাইকটা দেখানো হবে আর মায়ের হাতে বাইকের প্রথম পুজো হবে। কারণ আমরা যখনই গাড়ি কিনি ডাইরেক্ট চলে যাই শোরুম থেকে বাড়ি, ওখানে মা বাবাকে দেখানো হয় আর মাই পুজো করে বাইকটা। আর যখন অভিজিতের ঠাকুমা দাদু বেঁচে ছিল তখন ঠাকুমা পুজো করতো। এমনকি বিশ্বকর্মা পুজোও ঠাকুমা দাদু দুজনেই অভিজিতের বাইক 4 হুইলার্স যাই কেনা হয়েছে ওনারাই পুজো করেছেন। এখন মা করেন। তা আমরা কোনো পুরোহিত দিয়ে পুজো করাই না, আমরা মা বা ঠাকুমা দাদুই পুজো করতো। ये गाड़ी रात भर बंद रहता है। फर्स्ट टाइम जब भी स्टार्ट करिएगा ऑन ऑफ कर लीजिएगा 2 से 3 बार। जितना बार ऑन ऑफ कर रहे हो उतना बार कम से कम का पेट्रोल हो, यही आपका। অভিজিৎ এখন বুঝে নিচ্ছে বাইকের ফাংশনটা, কোন সুইচটা কি কাজে লাগবে। আর অভিজিৎ বলল এখন আমরা ফ্ল্যাটেই যাব, তারপর একটু রোদটা কমলে বাড়ি আসলে খুব গরম, তো এত রোদে যেতে খুব কষ্ট হয়ে যাবে, সেই জন্য সন্ধ্যাবেলায় যাব। তো সন্ধ্যার সময় মা পুজো করে দেবে। অভিজিৎকে হেলমেটটা দিতে ভুলে গেছে, সেই জন্য হেলমেটটা নিতে হবে। অভিজিৎ ঢুকলো। প্লাস্টিকটা হাঁটাও। আমার কিন্তু নতুন গাড়িতে চাপতে কিন্তু খুব ভয় লাগে, তো চাপতে হবেই, কারণ নাহলে আমাকে একাই হেঁটে যেতে হবে, নাহলে টোটো করে যেতে হবে। আর নতুন গাড়িতে আমার চাপতে এই কারণে ভয় লাগে, এখন তো অভিজিৎ গাড়িটা সম্বন্ধে কিছু জানে না, এই ফার্স্ট চালাচ্ছে। চলুন, অভিজিৎ গাড়ি স্টার্ট করে দিয়েছে, যেতে হবে। এই দেখুন অভিজিৎ দাঁড়িয়ে গেল পুরোনো গাড়িটা দেখে। আসলে এতদিন চালিয়েছে তো খারাপ তো লাগবেই, কিন্তু গাড়িটা আসলে প্রবলেম হচ্ছিল বলে চেঞ্জ করতে হলো। চলুন যাই। খারাপও লাগছে, অভিজিৎ তো আরো খারাপ লাগবে, কারণ ও তো চালিয়েছে এতদিন। এখন ফ্ল্যাটে যাই, তারপর বারাবুনি একটু পরে যাব। ফ্ল্যাটে চলে এলাম, অভিজিৎ গ্যারেজে রেখে দিল গাড়িটা।
এবারে আমরা একটু রেস্ট নেওয়ার পর তারপর বাড়ি যাব। চলে এলাম বাড়িতে। এই দেখুন সন্ধ্যাবেলায়, সন্ধ্যা হয়ে গেছে। আসলে বাইরে প্রচন্ড রোদ ছিল, তো রোদে আসতেই পারতাম না, আর মাথাটাও যন্ত্রণা করছিল। চলুন, বাইকটা রেখে দিল, এবারে মা পুজো করে নেবে। এই দেখুন মা রেডি হয়ে গেছে পুজো করার জন্য। এটাতে যে পেছনে বসবে না তার বসতে অসুবিধা, এইটুকু জায়গায় আমি চাপতে পারবো না। বাবার কথা শুনলেন? যে পেছনে বসবে সে বসতে পারবে না, কম জায়গা। এই দেখুন মা পুজো শুরু করে দিয়েছে, বাইকে একটু সিঁদুর দিচ্ছে। আর আমার মতে মাই ভালো পুজো করবে পুরোহিতের চেয়ে, কারণ মা অন্তরের সহিত পুজো করবে ছেলের মঙ্গল কামনা করে। চলুন, মায়ের মনে পুজো হয়ে গেল। আজকে ঘরে নতুন দুটো জিনিস এলো, একটা বাবার কানের মেশিন আর একটা অভিজিতের বাইক। চলুন, বাইকটা তো চালানো হলো, পুজোও হয়ে গেল, এবারে কানের মেশিনটা খোলার পালা। প্যাকেট কাটা হয়ে গেছে, এবারে বক্সটার থেকে বার করে নিই। আসলে বাবার সামনে খুললে কি হবে, যদি কিছু প্রবলেম থাকে তাহলে রিটার্ন করা যাবে, তো সেই জন্য বাবাই সব বুঝতে পারবে। আমরা তো এই মেশিনটা কিভাবে ব্যাটারি লাগানো হয় মেশিনটাতে সেটাই জানি না, বাবা এটা ঠিক দেখে বুঝতে পারবে সাউন্ডটা ঠিক হচ্ছে কিনা, সেই জন্য বাবার সামনে খুললাম। আর এর সঙ্গে দুটো ব্যাটারি দিয়েছে ওই মেশিনটার সাথে, আর আমরাও 12খানা ব্যাটারি কিনে নিয়েছি। আস্তে করা যাবে, আস্তে করে আস্তে করে আস্তে করে নিন, আস্তে করে। কানের মেশিনটা লাগানোর পর মা এমন করে চিৎকার করে বলতে লাগলো, বাবা ভয় খেয়ে গেছে, চমকে গেছে, জোরে আসলে জোরে হয়ে গেছে না। আর এই দেখুন আমার ছোট দেওর লস্যি বানাচ্ছে, দাদা গাড়ি কিনেছে, বলছে তোদেরকে লস্যি খাওয়াবো। চলুন আমরাও খেয়ে নিই লস্যি দেওরের হাতে। আর এখানে পাশে বসে আছে দেওরের মেয়ে, ও বানাচ্ছে, বাবার সাথে বাবাকে হেল্প করছে। দেওরের হাতে লস্যি খেয়ে কাকিমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করে আবার চলে এলাম মা বাবার কাছে। ঘরে এসে দেখছি মাও চা রেডি করে রেখে দিয়েছে। চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হবে পরের এক ব্লগে। আমার এই যে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।